জানাচ্ছি। এখানে মূল কথা হচ্ছে জায়গা জমি সংক্রান্ত। এটা আমাদের মর্সি সম্পত্তি, 100 বছরের পুরাতন। আমরা আমাদের এই মর্সি সম্পত্তি ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধার করার জন্য আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ এর আয়োজন করেছি। এখানে মূলত হচ্ছে যে RS রেকর্ড মূলে এই সম্পত্তির মালিক জানালের পুত্র নাজির আলী। নাজির আলী মৃত্যুবরণ করার সময় আসাদ আলী এক ছেলেকে রেখে মৃত্যুবরণ করেন। আসাদ আলী মৃত্যুবরণ করার সময় এক ছেলে আলী হোসেন, এক মেয়ে মসুদা খাতুন, এক স্ত্রী জবাদা খাতুনকে রেখে যান। এরপরে আলী হোসেন মৃত্যুবরণকালে 2 মেয়ে 3 ছেলেকে রেখে যান। তারা হচ্ছেন মোহাম্মদ সিরাজউদ্দিন, আবু তাহের, আবুল ফয়েজ, ফিরোজা খাতুন এবং নূরজাহান বেগম। মসুদা খাতুন মৃত্যু করার সময় 2 ছেলে রেখে যান। তারা হচ্ছেন ফুল মিয়া ও নুরুল ইসলাম। বর্তমানে আমরা আলী হোসেন এবং মসুদা খাতুনের ওয়ারিশগণ উক্ত জায়গা দখলে রত আছি। এখানে RS রেকর্ড মূলে RS 308, RS 1006, RS 1019 খতিয়ানের 14,406, 14,407, 14,413, 14,414, 14,415, 14,417, 14,418, 14,373, 14,377 ও 14,378 দাগ এবং BS ফটিকা মৌজার BS খতিয়ান নাম্বার 10,393 নং খতিয়ানের BS দাগ নাম্বার 14,156, 14,220, 14,221, 14,127, 14,228, 14,217, 14,229, 14,155 ও 14,151 দাগের আন্দর সর্বমোট 86 শতক জায়গা আমাদের নামে নামজারিকৃত। উক্ত জায়গা বর্তমানে আমরা অবস্থায় আছি। আমরা দুঃখের সাথে উল্লেখ করছি যে বিগত 29 নভেম্বর 2024 শুক্রবারে আমাদের জায়গা অবৈধ দখলকারী আব্দুল মুনাফের ছেলে নাসিরউদ্দিন, আবুল বসরের ছেলে মিজানুর রহমান ও চিগন্ডনী ইউনিয়ন বড়দিঘির পাড় এলাকার ভাড়াটিয়া সন্ত্রাসী নাসির প্রকাশ হাড্ডি নাসির সম্পূর্ণ অবৈধ ও অন্যায় ও বেআইনিভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায়। উক্ত গং সরল প্রাণ আজিম প্রাণ কিছু মানুষকে সামনে এনে আমাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করে। আমরা তাদের অভিযোগের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। উল্লেখ্য যে নাসিরগঞ্জের বিটা পর্যন্ত আমাদের মর্সি সম্পত্তি। তারা উক্ত গং আমাদের মর্সি সম্পত্তি অবৈধ দখলদার ও ভূমিদস্যু। তারা বিগত 53 বছর ধরে আমাদের সম্পদ অবৈধভাবে দখল করে আছে। আজিমপাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় আমরা উক্ত গং হতে আমাদের মর্সি সম্পত্তি উদ্ধার করে ওয়ারিশদের মাঝে বন্টন পর্যন্ত চূড়ান্ত করে সীমানা নির্ধারণ করি। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায়। উক্ত অপপ্রচারের প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভা। আমরা এই সম্পত্তির বৈধ মালিক। আমরা আমাদের যারা ভূমিদস্যু বলছে তারাই আসল ভূমিদস্যু। এমনকি নাসিরগঞ্জের বিটা পর্যন্ত আমাদের জায়গায় এই অবৈধ দখলদার ভূমিদস্যু ও ডাকাতদের আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে বিচার দাবি করছি। আজিমপাড়া বাসীর কাছেও আমরা এই ভূমিদস্যুদের বিচার দাবি করছি। অন্যথায় তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করছি এই প্রতিবাদ সমাবেশ থেকে। কেননা তারা এখনও প্রকাশ্যে আমাদের ওয়ারিশদেরকে হত্যা করবে বলে, গুম করবে বলে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে। এখানে RS এবং BS খতিয়ান আছে। এই খতিয়ান যদি অবৈধ হয় আমরা ওয়ারিশরা কেউ এই জায়গা মালিক বলে দাবি করব না। আমরা যাচাই করে দেখতে পারেন। RS আমাদের নামে, BS আমাদের নামে, বর্তমান ওয়ারিশদের নামে আছে।
এখানে আমরা আমাদের মসরুর খাতুনের ওয়ারিস আমাদের চাচা নুর ইসলাম ওনার নামে বিএস আছে। আমার চাচা আমাদের আলী হোসেনের ওয়ারিস আবুল ফরিদের নামে আমাদের খতিয়ান করা আছে। আমার আব্বার নামে খতিয়ান করা আছে। আমার চাচা আবু তাহের নামে খতিয়ান করা আছে। ফুলমির নামে আছে। এখানে সম্পূর্ণ বেআইনিভাবে ওরা বিগত 53 বছর যেভাবে আমাদের জায়গাগুলো অবৈধভাবে খাবার খেয়েছিল, আমাদের ওয়ারিসদেরকে সম্পত্তির বিভিন্ন ফসল না দিয়ে সেই রূপে আজকে ওরা মুক্ত করার জন্য পায়তারা করছে। কেননা তারা বিভিন্নভাবে গত শুক্রবারে আমাদের সাথে কাগজপত্র দেখবে বলে এলাকার মানুষকে এনে এখানে মানববন্ধনের ব্যবস্থা করে। এগুলা সম্পূর্ণ বেআইনি। এখানে এই সমাজে এরকম ভূমিদস্যু, এই হাড্ডি নাসিরের মতো ভূমিদস্যু, নাসির গঙ্গের মতো, মিজান গঙ্গের মতো ভূমিদস্যু আজিমপাড়া এলাকাকে অতিষ্ঠ করে রাখছে। তারা মানুষকে আরও উৎসাহিত করছে এরকম তাদের মতো জায়গা দখল করার জন্য। আমরা এই 3 জনের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমাদের জায়গা, আমাদের ওয়ারিসরা সুষ্ঠুভাবে একদম সরল বিশ্বাসে যেভাবে নিজের পরিবারে যেভাবে থাকতে পারে, সেখানে আমরা আমাদের ওয়ারিসরা নির্বিঘ্নে আমাদের ক্ষেত খামার করার জন্য আমরা সবাই সকলের প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে আমরা নির্বিঘ্নে আমরা হুমকি থেকে আমরা যেন রেহাই পাই। কেননা আজকে সকালে বলছে নাসির এবং মিজান যারা আসবে তাদের লাশ পড়বে। কীভাবে লাশ পড়বে? জায়গা জমির জন্য লাশ পড়তে হলে আজকের এই সরকার এর উপর দাবি জানাচ্ছি। কেননা এখন অবৈধভাবে মানুষের জায়গা দখল করে থাকার মতো কোনো আইন বর্তমান সরকারের নেই। জানি এই বর্তমান সরকার বিভিন্নভাবে বিভিন্ন স্থানে বলে বেড়াচ্ছেন যারা অবৈধভাবে জায়গা দখল করে থাকেন তারা যেন দ্রুত সময়ের মধ্যে নির্দিষ্ট ওয়ারিসদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। এর মধ্যে তারা কিভাবে দাম্ভিকতার সাথে মানুষকে আমাদেরকে হত্যা করবে, গুম করবে বলে প্রকাশ্যে দিবালোকে বলতে পারে। তাই আমরা এই নাসির, মিজান এবং হাট নাসিরের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। কেননা আজিমপাড়াবাসীর কাছে আমরা দাবি করছি এই 3 জনের যদি আজিমপাড়া একটা ভালো একটা গ্রামকে পাড়াকে যদি অতিষ্ঠ করে গ্রামের নামে অপবাদ সৃষ্টি করে, তাহলে আমরা এই 3 জনের কাছে জিম্মি থাকবো আজিমপাড়াবাসী। সেই জন্য আমরা আমাদের এই সম্পত্তি উদ্ধারের জন্য আজকের এই মানববন্ধন। এখানে নাজির আলীর ওয়ারিসরা এখানে সবাই আছেন। বর্তমানে যারা যাদের নামে নামজারিকৃত বিএস তারা এখানে আজকে আমাদের পরিবারের পক্ষ থেকে আসছে। আমরা সাংবাদিকদের মাধ্যমে দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। এখানে আমাদের মসরুর খাতুনের ওয়ারিস আমার চাচা নুর ইসলাম ওনার নানার বাড়ি সম্পর্কে উনি বলতেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমার নানার বাড়ি, আমার মার নাম মসুদা খাতুন, আমার মার বাইরের নাম আলী হোসেন। আমরা নানার বাড়ি আমাদের কিছু জমিন তারা দখল করে রাখছে। আমরা সব আইনের তুলে নিছি। ঠিক আছে, তারা আমাকে আমার মারবে বলে আমরা একথা দিতে চাই। মুসুদা খাতুন আমার মা, আলী হোসেন আমার মামু, এই দুজন আমার নানার নাম হয়েছে আসবাড়ি। আমার নাম, আমার নানার নাম, আমার বাড়ি, আমার নানার বাড়ি আসলে আজিমপাড়া। আমরা এই বিশেষ ভাই সমাজের কাছে, আমরা দেশের ভাই বিশেষ ভাই কাছে, আমরা বিশেষ ভাই বাহিনীর কাছে, আমরা বিশেষ ভাই নেতার কাছে, আমরা দেশের গাছ করি দেওয়া নন্দরা আমরা জমি না ভাই আমরা কষ্ট না দেয়। ঠিক আছে, তারা এত বছর হয়ে যাওয়া খাই কিছু না হয়ে কিছু না আমার নাম মসুদা খাতু, আমার নাম মসুদা খাতু, আর নাম আজিজন, আর নানার জিন্দারা। আর এই নানার নানার সম্পত্তি নানা দেবে নানা নিজের নানাল খান মামার নাম
কেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজিমপাড়ার নাজির আলীর মূল মালিক বলতে আর মূল মালিক হিসেবে এই জায়গার মালিক নাজির আলী। নাজির আলীর বুয়া আসদ আলী। আসদ আলীর বুয়া আলী হোসেন মসুদা খাতুন। মসুদা খাতুনের ওয়ারিস হলাম যাহারা। মসুদা খাতুনের বুয়া ফুলমিয়া নুর ইসলাম। ফুলমিয়ার ওয়ারিস আমরা এই জায়গায় নারার তারা দীর্ঘদিন ধরে দখল করে লেখছি জায়গায় এখন আর ওয়ারিসরা বন্টন করি এরা টিমে টিমে ভ্যাকসিন যখন ঠিক রাখি তারা এরা অতর্কিতভাবে ইয়া করে এরা টিমে টিমে ব্যাগ হারি হারি ফেলাই দিয়ে আর যাইলে বিভিন্ন রকম হুমকি দেয়। মারি ফেলাইবো আর যাইলে রাস ফেলাইবো রক্ত দিব এরকম এরকম বিভিন্ন রকম হুমকি দেয়। আর এখন প্রশাসনের কাছে আর বিশেষ চাই আর ভূমিদস্যুটাকে আসলে ভূমিদস্যু হন আর প্রতি এনে এই বিএস ফতিয়ান আর ফতিয়ানার মালিক হিসেবে আর আছি কিন্তু আর ফতিয়া নেই আর মূল মালিক তারা আর উল্টো ভূমিদস্যু থাকে প্রকৃত ভূমিদস্যু হন তারারে প্রশাসনের মাধ্যমে খুঁজিয়ে তারার আইনের হাতে আনি শাস্তির দাবি করি। আর তারা যেই মানববন্ধন করছি সম্পূর্ণ বৈধ মিথ্যে বানোয়াট এবং ওই আমন বাজারের অনর ওই আড্ডি নাসির রোল ওইরা ও সন্ত্রাসী ভাড়া করে আনি এরা বিভিন্ন রকম মানুষ দিয়ে আর হুমকিত হয়ে যান আর জায়গা তারা যাইতো না দেয় এগুলোর জন্য হইলাম আমি বিদায় দিতে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে প্রতিবাদ সভা গত 29 নভেম্বর এই যে আজকে যে ভূমির কথা বলা হচ্ছে ভূমিদস্যু বলা হচ্ছে ভূমিদস্যুরা মিলে আজিমপাড়ায় এটা মানববন্ধন করেছে। আসলে সরকারের নিয়ম অনুযায়ী বলা হচ্ছে কি জায়গা তারই হবে যার নামে দলিল আছে, দলিল ছাড়া জায়গা হবে না। এখন আজকের এই প্রতিবাদ সভায় আমরা দেখলাম যে এখানে মূলত ফটিয়া মৌজার যে জান আলীর পুত্র নাজির আলী হচ্ছে আসলে আর এস রেকর্ডিয়া মালিক। নাজির আলীর মৃত্যুতে এক ছেলেকে রেখে গিয়েছে, তা হচ্ছে আসদ আলী। আসদ আলীর মৃত্যুর পর আসদ আলী এক ছেলে এক মেয়ে এক ওয়াইফকে রেখে গিয়েছে। তাহলে এখানে বলা হচ্ছে কি দেখা যাচ্ছে কি এখানে আরও রেকর্ড থেকে বর্তমান যারা মালিকানা দাবি করতেছে তারাই প্রকৃত মালিক এবং এই অনুযায়ী তাদের সামনে নাম জারি হয়েছে 86 শতক জায়গা। তাহলে এখানে বলা হচ্ছে কি এতদিন ধরে যারা দখল করেছিল যারা এখানে যে এই জায়গা ভোগ করেছিল এখন তারা মাথা খারাপ হয়ে গেছে। তারা এখন এদের এই দলিল উপস্থাপন করার মাধ্যমে যখন জায়গা জমি বন্টন করা হয়েছে তখনই বলা হচ্ছে কি জায়গায় ভূমিদস্যু। আসলে আজকের এই প্রতিবাদ সভা হচ্ছে প্রকৃত ঘটনা যেটা আছে রেকর্ড যাদের আছে তাদের নামে যে জায়গা আছে তারাই প্রকৃত মালিক, তারাই ভোগ দখলে থাকবে এবং যারা অবৈধভাবে দাবি করতেছে এবং ভূমিদস্যু বলা হচ্ছে তাদেরকে প্রশাসনের মাধ্যমে বিচারের আওতায় আনার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উক্ত জায়গা বর্তমানে আমরা আমাদের দখলে ভোগরত অবস্থায় আছি। আমরা
দখলে দুঃখের সাথে উল্লেখ করছি যে বিগত 29শে নভেম্বর আমাদের জায়গার অবৈধ দখলকারী আব্দুল মুনাফের ছেলে নাসির উদ্দিন, আবুল বসরের ছেলে মিজানুর রহমান ও চিকনদন্দি ইউনিয়নের বাটাটিয়া সন্ত্রাসী নাসির প্রকাশ আদ্দি নাসির সম্পূর্ণ অবৈধ অন্যায় ও বেআইনিভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায়। উক্ত গং সরপ্রাণ আজিমপাড়ার কিছু মানুষকে সামনে এনে আমাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করে। আমরা তাদের অভিযোগের প্রতি প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে। আপনারা আমাদের যারা ওয়ারিসা মহিলারা আসছেন তাদের একটি উদ্দেশ্য অবৈধ দখলদার বহুদস্যুদেরকে বিতাড়িত করার জন্য। আমরা আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে এই বহুদস্যুদের মাধ্যমে হাটাজারি তথা বাংলাদেশে আর কোনো মানুষের জায়গা অবৈধভাবে দখল করতে না পারে সেজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। আমরা আজিপাড়াবাসীর প্রতি অনুরোধ করছি, গণ্যমান্য ব্যক্তিদের প্রতি অনুরোধ করছি, এই সমস্যা দ্রুত সমাধান না করলে, বিচার না করলে সুষ্ঠুভাবে আমরা আইনগত ব্যবস্থা নিব। মানুষ দেখিয়ে জায়গা জমি দখল করা যায় না। জায়গা খতিয়ান যার কাছ থাকবে, বৈধ কাগজ থাকবে, সেই প্রকৃত জায়গার মালিক। মুখে বাবা চোখের পানি দিয়ে কোনো জায়গা রাখার মতো ক্ষমতা বাংলাদেশে কোনো জায়গায় ছিল না, ভবিষ্যতেও থাকবে না। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই প্রতিবাদ সমাবেশ সফল করার জন্য সাথে সাথে প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক কর্মীদেরকে, আমার ব্যক্তিগত এবং নাজির আলীর বংশধরদেরকে পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রতিবাদ সমাবেশ সমাপ্তি ঘোষণা করছি।